ফিরেছেন ট্রাম্প। সম্ভবত তাকে দেখে সবচেয়ে খুশি হওয়া মানুষদের একজন রাশিয়ার লৌহমানব ভ্লাদিমির পুতিন। আর সেজন্যই বোধহয় ইউক্রেনে আক্রমণের তীব্রতা বাড়িয়েছে রুশ বাহিনী। তীব্র বেগে এগিয়ে যাচ্ছে রাশিয়ান সেনারা। ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের পূর্বে নতুন এলাকা দখল করেছে পুতিনের বাহিনী। ভোজদভিজেঙ্কা নামের নতুন এই এলাকা দখলের খবর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স। এর আগে শনিবার ইউক্রেনের আরও 2টি বসতি দখলের কথা জানিয়েছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে একটি বসতির নাম ইট্রোপাভলিভকা। এটি দোনেস্ক অঞ্চলের পোক্রোভস্ক ও কুরাকোভ অঞ্চলের মধ্যবর্তী একটি বসতি। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ডোনাল্ড ট্রাম্প এসেই দিয়েছেন রাশিয়ার সাথে শীতল সম্পর্কের বরফ গলার ইঙ্গিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফায় ক্ষমতা নেয়ার পরপরই ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়া ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনার জন্য প্রস্তুত তিনি। রাশিয়ার সাথে সরাসরি যোগাযোগ ও আলোচনার জন্য ট্রাম্প প্রশাসনের উদ্যোগকেও স্বাগত জানান ক্রেমলিন প্রধান। আর দুই নেতার এমন উষ্ণ সম্পর্কে বিশ্ব এখন বুক বাঁধছে বহুল প্রতীক্ষিত ইউক্রেন যুদ্ধ বন্ধের আশায়। ওয়াশিংটনে এক বক্তব্যে ট্রাম্প জানিয়েছিলেন তৃতীয় বিশ্বযুদ্ধ যে কতটা নিকটে সে সম্পর্কে কারো কোনো ধারণাই নেই। ঘোষণা দেন আসন্ন এই দুর্যোগ ঠেকানোর। সোমবার এক বক্তব্যে ট্রাম্পের এমন ঘোষণাকে স্বাগত জানান পুতিন। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার জন্য তার দেশ প্রস্তুত বলেও জানান রুশ রাষ্ট্রপ্রধান। রুশ প্রেসিডেন্ট পুতিনের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত ট্রাম্প। গেল মেয়াদে এই দুই রাষ্ট্রনেতার মধ্যেও ছিল সখ্যতা। দুই নেতাই একে অপরের নেতৃত্বের প্রশংসা করেছেন বহুবার। নভেম্বরে নির্বাচনে জয় পেয়েই ইউক্রেনে যুদ্ধবন্ধের ঘোষণা দেন ট্রাম্প। ক্ষমতা নেয়ার পরই ট্রাম্প পুতিন ফোনালাপ ও দ্রুততম সময়ে দুই নেতার বৈঠকের ইঙ্গিত দেয় ক্রেমলিন এবং হোয়াইট হাউস। ট্রাম্পের আসার খবরে এমনিতেই আরও দুর্বল হয়ে গেছে ইউক্রেনের মনোবল। একের পর এক আক্রমণে ইউক্রেনকে ধসিয়ে দিচ্ছে রাশিয়া, দখলে নিচ্ছে আরও বেশি অঞ্চল। এমন পরিস্থিতিতে সোমবার ক্ষমতা নেয়ার পরই বিদেশে যুক্তরাষ্ট্রের সহায়তা স্থগিত করে নির্দেশ জারি করেছেন ট্রাম্প। এই সিদ্ধান্তে ইউক্রেন, তাইওয়ান ও ইসরায়েলে যুক্তরাষ্ট্রের বেহিসেবি সহায়তায় আসতে পারে ভাটা। আর এমনটা হলে মার্কিন সহায়তার উপর নির্ভরশীল ইউক্রেন যুদ্ধ বন্ধে যেতে বাধ্য হবে। গণমাধ্যমগুলো বলছে ট্রাম্পের ফেরত আসায় আবারও যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্ক স্থিতিশীল হওয়ার আভাস মিলছে। এর ফলে যেসব বিদেশি কোম্পানি বাইডেনের নির্দেশে রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছিল তারা আবার ফেরত যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে। রাশিয়া ও এর সাথে যুক্ত অন্য দেশগুলোর উপর পশ্চিমাদের নিষেধাজ্ঞায় ধুঁকতে থাকা বিশ্ব ট্রাম্প পুতিন আলোচনায় যুদ্ধবন্ধের আশায় বুক বাঁধছে। মার্জিয়া উপমা, ৭১।